তো বন্ধুরা, ডিসেম্বর মাসে বাংলার আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কথা ছিল। প্রায় 16 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা ঢোকার কথা ছিল ডিসেম্বর মাসে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেছিলেন। আবার নতুন করে আমরা প্রায় 83 লক্ষ বাড়ি তৈরি করে দিচ্ছি। তাছাড়াও আরবান আলাদা, শহর শুধু গ্রাম, সংখ্যালঘু ডিপার্টমেন্ট আলাদা করে গরিবদের জন্য, তপশিলি ডিপার্টমেন্ট, আদিবাসী ডিপার্টমেন্ট, ওবিসি করে। গত 6 মাস আগে 12 লক্ষ লোককে আমরা বাংলার বাড়ির টাকা দিয়েছি, পুরো টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে। আরও 16 লক্ষ এবং 50,000 অ্যাড হয়েছে, তাদের আমরা টাকাটা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আবাস যোজনার প্রথম কিস্তি 60,000 টাকা ডিসেম্বর মাসেই দেওয়ার কথা ছিল, কিন্তু রাজ্যে এই এসআইআরের জন্য বেশ কিছু প্রকল্পের টাকা দেওয়ার তারিখ পিছিয়ে গেছে। ফলে আশা করা যাচ্ছে যে এই জানুয়ারি মাসে বাংলার আবাস যোজনার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে। তো এই বাংলার আবাস যোজনার লিস্টে নাম আছে কিনা কিভাবে চেক করবেন হাতে থাকা মোবাইল দিয়ে, সেটা এই ভিডিওতে দেখিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, বাংলার আবাস যোজনার লিস্টে নাম আছে কি না সেটা দেখার জন্য আপনারা প্রথম গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর সার্চ বারে লিখবেন, দেখুন সার্চ বারে লিখবেন বাংলার বাড়ি লিস্ট 2026। এটি লিখে আপনারা সার্চ করে দেবেন। তো সার্চ করার পর একটু নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন যে এই রকম একটি পেজ আপনাদের কাছে শো করছে। দেখুন এই রকম একটা পেজ আপনাদের কাছে শো করবে। তো এখানে জানিয়ে দিই, বাংলার বাড়ির যে লিস্ট রয়েছে সেই কোনো একটি লিস্টে সমস্ত উপভোক্তার নাম থাকে না, জেলা ওয়াইজ কিন্তু সেই লিস্ট করা থাকে। তো এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন হুগলি ডিস্ট্রিক্ট, হুগলি জেলায় যে সমস্ত উপভোক্তার নাম রয়েছে তাদের নাম কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তারপরে একটু নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন এখানে দেখুন বলা হয়েছে মালদা ডিস্ট্রিক্ট, অর্থাৎ মালদা ডিস্ট্রিক্টে যে সমস্ত উপভোক্তার নাম রয়েছে তাদের নাম কিন্তু এখানে দেখতে পাবেন। দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল malda.gov.in, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এটা অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনারা সার্চ করার চেষ্টা করবেন, অর্থাৎ আপনার বাংলার বাড়ি প্রকল্পের যে নাম আছে কিনা লিস্টে সেটা দেখার জন্য আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে দেখবেন। তো এইভাবে দেখতে পাচ্ছেন নিচের দিকে হলেও দেখতে পাবেন হাওড়া ডিস্ট্রিক্ট, এরকমভাবে পরপর ডিস্ট্রিক্টগুলো রয়েছে। দেখুন নিচে লেখা রয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট। তো এইভাবে উত্তর দিনাজপুর, পরপর যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলি আপনারা দেখতে পাবেন। তো ধরুন এই সমস্ত জেলার মধ্যে আপনার জেলার নাম নেই, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? তো সেক্ষেত্রে এই জায়গায় যে লিখেছেন বাংলার বাড়ির লিস্ট 2026, এর আগে যে আপনার জেলার নাম সেটা বসিয়ে দেবেন। অর্থাৎ আগে আপনার জেলার নামটা বসাবেন, তারপরে লিখবেন বাংলার বাড়ি লিস্ট 2026। এইভাবে লিখে সার্চ করলেই কিন্তু আপনারা আপনার জেলার লিস্টটি দেখতে পাবেন। তো চলুন আমি আপনাদের বোঝানোর স্বার্থে যে কোনো একটা ডিস্ট্রিক্ট চুজ করে নিচ্ছি, অর্থাৎ যে কোনো একটা ডিস্ট্রিক্টে আমি ক্লিক করছি। তো আমি আপনাদের বোঝানোর জন্য বাঁকুড়া ডিস্ট্রিক্টটা চুজ করে নিচ্ছি। দেখুন বাঁকুড়া ডিস্ট্রিক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু এই রকম একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে। তো ওপরে দেখুন পরিষ্কার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, আর এখানে দেখুন লোগোটাও রয়েছে। তো বুঝতেই পারছেন এটি কিন্তু সরকারের অফিসিয়াল ওয়েবসাইট। চেষ্টা করবেন আপনারা এই যে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে এসেই আপনার নামের লিস্টটা দেখার চেষ্টা করবেন। অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনারা দেখবেন না, সেখানে কিন্তু আপনাদের সমস্যা হলেও হতে পারে। তাই আমি বলবো যে আপনারা এই সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এসেই আপনারা চেক করবেন। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখুন একটু নিচের দিকে এলে পরিষ্কার লেখা রয়েছে, দেখুন বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 2। দেখুন পরিষ্কার লেখা রয়েছে বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 2 ডেসক্রিপশান লিঙ্ক। তো দেখুন একটু নিচের দিকে এলে পরপর ডেসক্রিপশান লিঙ্কগুলো দেখতে পারবেন। দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে, প্রথমে দেখুন লেখা রয়েছে ডেসক্রিপশান, পাশেই লেখা রয়েছে ড্রাফট বেনিফিশিয়ারি লিস্ট আন্ডার বাঁকুড়া 1 ডেভেলপমেন্ট ব্লক,
অর্থাৎ বাঁকুড়া 1 ডেভেলপমেন্ট ব্লকের যে সমস্ত পঞ্চায়েতগুলি রয়েছে তাদের নামগুলি রয়েছে। তো এই সমস্ত পঞ্চায়েতের মধ্যে আপনার যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতে আপনি ক্লিক করে দেবেন। তো দেখুন নিচের দিকে এলেও আপনারা দেখতে পাচ্ছেন, নিচের দিকেও এখানে পরিষ্কার দেখুন লেখা রয়েছে ডেসক্রিপশান, অর্থাৎ নিচের দিকেও পরিষ্কার লেখা রয়েছে দেখুন ডেসক্রিপশান, এবং পাশেও দেখুন লেখা রয়েছে ড্রাফট বেনিফিশিয়ারি লিস্ট আন্ডার বাঁকুড়া 2 ডেভেলপমেন্ট ব্লক, অর্থাৎ এটা বাঁকুড়া 2 ডেভেলপমেন্ট ব্লকের পঞ্চায়েতের নামগুলো রয়েছে। এখানের মধ্যে আপনার যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতে গিয়ে আপনি ক্লিক করবেন, অর্থাৎ যে পঞ্চায়েতের আন্ডারে আপনি রয়েছেন সেই পঞ্চায়েতটা ক্লিক করে এরকম একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে। তো আমি সিকিউরিটি রিজনের জন্য নামগুলো দেখাচ্ছি না। দেখুন এই রকম একটি পেজ আপনাদের সামনে খুলবে, আর প্রথমেই দেখুন লেখা থাকবে সিরিয়াল নম্বর, তারপরে ব্লক, যে ব্লকের আন্ডারে আপনি রয়েছেন সেই ব্লক নম্বর। দেখুন ডান দিকে এলে গ্রাম পঞ্চায়েতের নামটা দেখতে পাবেন, তারপরে পাশে দেখুন লেখা রয়েছে ভিলেজ, তো যে ভিলেজের আন্ডারে আপনি রয়েছেন সেই ভিলেজটাও আপনি দেখতে পারবেন। রেফারেন্স কোডটাও দেখতে পারবেন। বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ যার নামে রয়েছে তার নামটাও কিন্তু আপনি দেখতে পাবেন। তার পাশেই লেখা রয়েছে ফাদার্স বা হাজব্যান্ড নেম, অর্থাৎ যার নামে রয়েছে তার বাবার নাম বা স্বামীর নাম কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং নেম অ্যাজ পার আধার, অর্থাৎ তার নামের কিন্তু আধার নম্বরও আপনারা এখানে দেখতে পাবেন। তো শেষেই রয়েছে সোশ্যাল ক্যাটাগরি, তো আপনারা এসসি এসটি কিংবা ওবিসি সেটা আপনারা দেখতে পারবেন। তো এইভাবেই কিন্তু আপনারা নামের লিস্টটা চেক করতে পারবেন যে আপনার নাম এই লিস্টে আছে কি না। তো এক্ষেত্রে বলে দিই যে নামের লিস্টে নাম থাকলেই 90% চান্স কিন্তু আপনারা বাংলার আবাস যোজনার টাকা পেয়ে যাবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে যদি কেউ আপনার ঘর ধরুন আছে তারপরেও নাম এসছে, এক্ষেত্রে যদি কেউ কমপ্লেন করে থাকে তাহলে কিন্তু আপনারা এই টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। তবে লিস্টে নাম থাকলে কিন্তু বেশিরভাগই চান্স আপনার ঘর পাওয়ার। তো বন্ধুরা শেষে জানিয়ে দিই, এই বাংলার আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এই জানুয়ারি মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তাই যাদের লিস্টে নাম রয়েছে তারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই কিন্তু আপনাদের এই বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। এই বিষয়ে আপনাদের কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।